सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबीयुल हबीबुल करीम मौलाया सल्ले व सल्लिम व बारिक अलैहि। मुअज़्ज़ज़ मुहतरम सम्मानित मुसल्ली भाइरा रहिमानी व रहमकुमुल्लाह ताला, महान रब्बुल आलमीन अहकामुल हाकिमीनेर पाक दरबारे बेहद शुक्रिया एवं सिजदा आदाय करছি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের প্রত্যেককে পবিত্র মাহে জিলকাদা শরীফের আখেরি জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী পশ্চিম মোহরা কেন্দ্রীয় জামে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। প্রত্যেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হাজরিন ইকরাম, আজ আমরা বয়ান শুনব, বয়ান পেশ করা হবে পবিত্র কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাত বাকারা শরীফের অন্যতম আয়াত ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ইলা আখিরিল আয়া। এই আয়াতের আলোকে বিশেষ করে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহর দরবারে কবুল হওয়া এবং হজ্জাতুল বিদার শিক্ষা নিয়ে আজ আমরা আলোচনা শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআন ও সুন্নাহর আলোকে বয়ান শুনে আমাদের প্রত্যেককে ইসলামের অন্যতম রুকন পবিত্র হজের শিক্ষা নিজেদের জীবনে গ্রহণ করে তা বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলে উচ্চ আওয়াজে বলি আমিন। হাজরিন ইকরাম, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে থাকার জন্য নির্দেশ দিয়েছেন এবং সাথে সাথে রব্বুল আলামিন তাদেরকে বলেছিলেন, হে আমার আদম এবং হাওয়া, তোমরা জান্নাতে অবস্থান করবে, জান্নাতের সামনে আমি একটি বৃক্ষ রোপণ করেছি, যে বৃক্ষটির নাম হলো শাজরাতুল খুলদ। এই বৃক্ষের নিচে ফালা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা দুইজনেই এই বৃক্ষের নিচে যাবে না। কিন্তু হাজরিন ইকরাম, ওনারা দুইজনেই আল্লাহর হিকমত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন নিষেধ করার পরও তারা জান্নাতে অবস্থান করার পরে জান্নাতে স্থায়ীভাবে থাকার মানসে ওই বৃক্ষের নিচে গিয়েছিলেন, যার কারণে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন খেলাফে আওলা, অর্থাৎ এই আল্লাহর এই নির্দেশটা পালন করা তাদের জন্য উত্তম ছিল, কিন্তু তারা এটা পালন না করার কারণে তাদেরকে রব্বুল আলামিন জান্নাত থেকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন, প্রেরণ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইহবিতু, তোমরা জান্নাত থেকে নিচে চলে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজরিন ইকরাম, তারা জান্নাত থেকে পৃথিবীর মধ্যে চলে এসছেন, একজন জিদ্দাতে আরেকজন শ্রীলঙ্কাতে। আমরা জানি, আপনারা জানেন, ওলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরামদের জবান থেকে আপনারা শুনেছেন, ওনারা দুইজনেই আল্লাহর দরবারে কান্নাকাটি করতে করতে প্রায় 350 বছর কান্নাকাটি করেছেন। 350 বছর কান্নাকাটি করার পরে দুইজনের সাথে একে অপরের সাথে দেখা হয়ে গেল আরফার ময়দানে। যে আরফারতে অবস্থান করা হাজিদের জন্য হজের ফরজের মধ্যে আমি গত জুমাতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আলোচনা করেছিলাম, অন্যতম ফরজ আরফায় অবস্থান করা। আরফাতে যদি কেউ কোনো হাজি হজে যাওয়ার পরে
আরফাতে অবস্থান করতে না পারে তাহলে তার হজ হবে না, তাকে হজ আবার পরিপূর্ণ করে দিতে হবে। সে আরফার ময়দানে তাদের সাথে যে একজন অপরের সাথে দেখা হয়ে গেল। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। হাজরিন ইকরাম, আরফা শব্দের অর্থ হচ্ছে পরিচিতি। হযরতে আদম এবং মা হাওয়া 350 বছর একজন অপরজনের সাথে দেখা নাই, কিন্তু 350 বছর পরে তাদের একজন আরেকজনের সাথে দেখা হওয়ার পরে একজন আরেকজনের সাথে পরিচয় হয়ে গেল। ওইখান থেকেই ওই আরফার নাম দেওয়া হয়েছে আরাফা, অর্থাৎ পরিচিতির স্থান। জোরে বলি না সুবহানাল্লাহ। হাজরিন ইকরাম, দুজনে ওখানে যাওয়ার পরে এখনও ওনাদের তওবা আল্লাহ কবুল করেন নাই। তারা যেতে যেতে জবলে রহমতের উপরে আরোহণ করলেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। জবলে রহমতের উপরে উঠার পরে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, কান্নাকাটি করতেছে, চোখের পানি ফেলে বুক ভাসিয়ে দিচ্ছেন। এক পর্যায়ে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর এলকা করলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে আল্লাহ ওহী নাজিল করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এলকা করলেন, হে আদম, তুমি 350 বছর কান্নাকাটি করতেছ, তোমার দোয়া কবুল হয় নাই। আরও অনেক দিন কান্নাকাটি করলেও দোয়া কবুল হবে না। দোয়া কবুল হওয়ার জন্য একটা মাধ্যম রয়েছে। উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। হে আদম, তুমি আরশের দিকে তাকাও। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আরশ আজিমের দিকে তাকালেন। আরশ আজিমের দিকে যখন তাকালেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আরশ আজিমের মধ্যে দেখতে পেলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি না সুবহান। এখনো আমার প্রিয় নবী দুনিয়ার জমিনে তশরিফ আনেন নাই, কিন্তু নবীর এই কলমা কোথায়? আরশ আজিমের মধ্যে। এই কলমা কোথায়? আরশ আজিমের মধ্যে। নবী পৃথিবীর জমিনে তশরিফ আনেন নাই, নবীর কলমা আরশ আজিমের মধ্যে। আল্লাহ নবীকে নবী বানিয়ে, নবীকে রসুল বানিয়ে, নবীকে কলমা দান করেছেন এবং সেই কলমা নিজের আরশ আজিমের মধ্যে লিখে রেখেছেন। উচ্চ আওয়াজে বলি না সুবহান। হযরতে আদম আলাইহিস সালাম যখন আরশ আজিমের দিকে তাকালেন, এই কলমা দেখতে পেলেন। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের অন্তরে প্রশ্ন জাগলো। প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আরশ আজিমের মধ্যে যে কলমাটি লিখেছেন, যে কলমার পাশে যার নাম রয়েছে, নিশ্চয় তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ বেশি বেশি পছন্দ করেন। না হয় নিজের নামের সাথে এই নামে পাক লিখে রাখতেন না। জোরে বলুন না সুবহান। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের অন্তরে এটা জাগলো, আল্লাহ জাগিয়ে দিলেন। এবং রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের অন্তরে এই বিষয়টা জাগিয়ে দিলেন, জানিয়ে দিলেন। সূরা বাকারার মধ্যে রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার প্রভুর পক্ষ থেকে কিছু কলমা শিখে নিলেন। জোরে বলুন না সুবহান। ফাতালাক্কা আদামু, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম শিখে নিলেন মির রব্বিহি, তার প্রভুর পক্ষ থেকে কালিমাতিন, কয়েকটি কলমা, কিছু শব্দাবলী। কিছু শব্দাবলীর মধ্যে প্রথম কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা শিখে নেওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার ওই কলমার উসিলা নিয়ে রব্বুল আলামিন 350 বছর কান্নাকাটি করলাম,
আমার দোয়া তোমার দরবারে কবুল হলো না, জান্নাত থেকে তুমি আমাকে বের করে দিয়েছো, আমার সহধর্মিনীকে বের করে দিয়েছো। রব্বুল আলামিন জান্নাতে নরাবিল শান্তি তো আর পৃথিবীর বুকে পাচ্ছি না। ওই জান্নাতে আমি যেতে চাই। আমি যেই খেলাফে আওলা উত্তমের বিপরীত কাজ করেছি, যেই গাছের বৃক্ষে যাওয়ার জন্য আপনি নিষেধ করেছেন, ওটা আমার জন্য যাওয়া উচিত ছিল না। আমি গিয়েছি, এটা খেলাফে আওলা বা উত্তমের বিপরীত একটা কাজ করেছি। রব্বুল আলামিন আমার এই সামান্য উত্তমের বিপরীত যেটা আপনার কাছে পছন্দ হয় নাই, এই অপরাধটি মাফ করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আমার প্যারা মাহবুব রহমতুল লিল আলামিনের উসিলা নিয়ে, জাতে মুস্তাফার উসিলা নিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে আল্লাহর দরবারে যখন দোয়া করলেন, ফাতাবা আলাইহি, আল্লাহ বলেন আমি তার দিকে ঝুঁকে পড়লাম। আল্লাহ ঝুঁকে পড়েছেন, আল্লাহ দয়া করলেন, আল্লাহ মেহেরবানি করলেন, তার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নজরে দেখলেন, ফাতাবা আলাইহি, এবং আল্লাহ তার দোয়া কবুল করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার দোয়া কবুল করলেন। ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ তওবা কবুলকারী দয়াবান। হাজরিন ইকরাম, এখানে কোন এক শায়ের অত্যন্ত চমৎকারভাবে বলছেন, আগর নামে মুহাম্মদ রা নয়া বিরদ শফি আদম, নাদম আফত তোবা নানা হো আজগর কে নজ্জাইনা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। হাজরিন ইকরাম, অত্যন্ত চমৎকারভাবে শায়ের বর্ণনা দিচ্ছেন। আগর নামে মুহাম্মদ রা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম নয়া ওয়ারদে শফি আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ হিসাবে আল্লাহর দরবারে পেশ না করতেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম সুপারিশ হিসাবে যদি পেশ না করতেন, উপস্থাপন না করতেন, তাহলে আদমের তওবাও কবুল হতো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহা বিপর্যয় থেকে, মহাপ্লাবন থেকে নাজাত পেতেন না, মুক্তি পেতেন না। জোরে বলুন না সুবহান। হাজরিন ইকরাম, এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা? আমাদের জন্য এখান থেকে শিক্ষা, আমাদের বিষয় হলো আরফার ময়দানের হজ্জাতুল বিদার শিক্ষা। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, হযরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে, আমাদের আদি পিতাকে আল্লাহ আরফার ময়দানে নিয়েছেন। ঠিক অনুরূপভাবে আমাদের আদি মাতাকে আল্লাহ আরফার ময়দানে নিয়ে গিয়েছেন। হজে যারা যাবেন, নারী পুরুষ, তাদের অনুসরণে তওবা কবুল করানোর জন্যে, নিজেদের গুনাহ মাফ করানোর জন্যে আমাদেরকে আরফার ময়দানে যেতে হবে। জোরে বলুন না সুবহান। এটা একটা শিক্ষা। অন্যতম একটা শিক্ষা হচ্ছে, হযরতে আদম আলাইহিস সালাম উনি মানুষ কিনা? একটু কথা বলি, উনি মানুষ, নবী, এখানে কোনো সন্দেহ নাই, উনি মানুষ। আমরা সকলে আদম সন্তান। আদম মানে মানুষ, আবুল বশর মানুষ, আমরা সকলে আদম সন্তান। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে থেকে আরশ আজিমের খোদা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কথা বলেছেন। জোরে বলুন না সুবহান। আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, মা হাওয়াকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, এটা ঠিক আছে। কিন্তু হযরতে আদম এবং মা হাওয়া জান্নাত থেকে বের হয়ে বেকার সময় নষ্ট করেন নাই। জোরে বলুন না সুবহান।
আল্লাহর ইবাদত বন্দেগীতে সময় দিয়েছেন, আল্লাহর দরবারে চোখের পানি ফেলে 350 বছর কান্নাকাটি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে এইভাবে ডাকা শুরু করলেন, তখন আদমের মধ্যে এমন একটা যোগ্যতা চলে আসলো, মা হওয়ার মধ্যে এমন একটা যোগ্যতা চলে আসলো যে আর জবলে রহমতে বসে বা জবলে রহমতে দাঁড়িয়ে কোটি কোটি বার বেহিসাব, যেটার কোনো হিসাব নাই, জমিন থেকে আরশের দূরত্বের, আমি কি বলতে পারবো? জমিন থেকে আরশের দূরত্ব কতটুকু এটা আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আমাদের জানা নাই, বিশেষ করে আমার জানা নাই। জমিন থেকে জবলে রহমত থেকে আরশ আজিম পর্যন্ত কতটুকু দূরত্ব, এই মহা দূরত্ব, বিশাল দূরত্বের এই পথগুলো সপ্ত আসমান ছিদ্র করে হযরতে আদমের চোখের বিনাই আরশ আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। এমন যোগ্যতা হযরতে আদমকে আল্লাহ দান করেছেন। জোরে বলুন না সুবহান। মানুষ এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আমরা যদি আল্লাহর সাথে কথা বলতে চাই, আমরা যদি আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখতে চাই, আমরা আদম সন্তান, আল্লাহ আদম সন্তানকে সেই যোগ্যতা দান করেছেন, করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য প্রয়োজন হবে আমরা একাগ্র চিত্তে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে সামনে রেখে কোরআন সুন্নাহর আলোকে লোক দেখানো ছাড়া আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা। তখন আল্লাহ আমাদের মধ্যে এমন একটা যোগ্যতা দান করবেন যে আমরা যদি পশ্চিম মোহরা কেন্দ্রীয় জামে মসজিদে বসে সিজদা দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আমাদের অন্তরের চোখ খুলে যাবে, কপালের চোখ বন্ধ করব আর অন্তরের চোখ আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলুন না সুবহান। হাজরিন ইকরাম, এটা এখানে হযরতে আদম আলাইহিস সালাম উনি নবী, আমাদের নবীর সাহাবী মওলায়ে কায়নাত মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবার ভিতর থেকে, ছাদ আছে খানায়ে কাবার ভিতরে, উপরে ছাদ, আদম আলাইহিস সালাম খোলা আকাশের নিচের থেকে আরশ আজিমের দিকে চেয়েছেন, দেখেছেন। আর আমার প্যারা নবী রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মোবারকে দাঁড়িয়ে মওলা আলী শের খুদা আর কাবার সেদবেত করে আরশ আজিম পর্যন্ত দেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু আমরা শুনি। হাজরিন ইকরাম, খানায়ে কাবার ভিতরে 360টি মূর্তি ছিল, এটা ইতিহাস সাক্ষী। জোরে বলি নাউজুবিল্লাহ। এই খানায়ে কাবার তাওয়াফ করা হাজিদের জন্য ফরজ। হাজির জন্য কি ফরজ? হজের ফরজের মধ্যে অন্যতম আরেকটা ফরজ হচ্ছে কাবার তাওয়াফ করা। আমার আল্লাহ বলেন, আনতাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুক্কাইস সুজুদ। আমার ঘর খানায়ে কাবা, যে ঘরকে আমি সর্বপ্রথম পৃথিবীর বুকে সৃষ্টি করেছি, এই গর্ভে কাফের মুশরিকরা যুগে যুগে নাপাক করে দিয়েছিল। জোরে বলি না নাউজুবিল্লাহ। নাপাক করেছে। এই ঘরের মধ্যে 360টি ভূত প্রতিস্থাপন করেছে, মূর্তি প্রতিস্থাপন করেছে। কাফির মুশরিকরা বেউযু কাবার তাওয়াফ করত, শুধু বেউযু নয়, খালি গায়ে কাবার তাওয়াফ করত। আমি আল্লাহ আমার প্যারা মাহবুব রহমতুল লিল আলামিনের মাধ্যমে খানায়ে কাবাকে আনতাহিরা বাইতিয়া, আমি আমার ঘরকে পাক করেছি, লিত্তাইফিনা তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা যারা ইতিকাফকারী তাদের জন্য, ওয়াল আকিফিনা ওয়া রুক্কাইস সুজুদ রুকু দান যারা রুকু করবে নামাজের জন্য, রুকুকারীদের জন্য, ও সুজুদ সিজদাকারীদের জন্য। উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। কাবাকে তাওয়াফ, কাবাকে আল্লাহ
পাক করেছেন তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকু সিজদাকারীদের জন্য। এখান থেকে পৃথিবীর সকল মসজিদগুলো পাক পবিত্র রাখা মসজিদ কমিটির উপর, মসজিদের মুসল্লিদের উপর, মসজিদের ইমাম মুয়াজ্জিনের উপর একান্ত কর্তব্য, অপরিহার্য দায়িত্ব হয়ে পড়েছে এই আয়াতের মাধ্যমে। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক করেছেন কার মাধ্যমে? রহমতুল লিল আলামিন আকা মাওলা তাজদারে মদিনা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ রসুল বলেন, ও আলী আসো, কাবার মধ্যে আর মূর্তি থাকতে পারবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। কাবার মধ্যে আর মূর্তি থাকতে পারবে না, কাবার মধ্যে আর ভূত থাকতে পারবে না। মওলা আলী শেরে খুদাকে নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ রসুল ছড়ি নিয়ে, লাঠি নিয়ে একটার পর একটা খানায় কাবার ভিতরের সকল মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। খানায় কাবার ছাদের সাথে একটা মূর্তি আছে, ওটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক দিয়ে নাগার পাচ্ছিলেন না। এখানে বড় একটা হিকমত আছে। এখানে মওলা আলী শেরে খুদার কে আল্লাহ দরবারে কবুল করে নেয়ানোর, মওলা আলী শেরে খুদার যোগ্যতাকে আল্লাহর দরবারে উপস্থাপন করার এবং সারা বিশ্ববাসীর কাছে মওলা আলী শেরে খুদার পরিচয় করে দেওয়ারও একটা হিকমত রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্তর মুবারকে রয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। না হয় নবুয়তের হাত যেদিকে টানে সেদিকে চলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল নাগার পাবেন না, এটা হয় না। নবুয়তের হাত যদি টানতেন তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারককে আল্লাহ অতটুকু নিয়ে যেতেন, অথবা এই মূর্তি মুহূর্তের মধ্যে রসুলের ইশারায় পড়ে যেত। যে রসুলের ইশারায় চাঁদ টুকরা হয়ে যায়, সেই রসুলের ইশারায় মূর্তি কাবার ছাদ থেকে পড়ে যাওয়া এটা বিষয় নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এখানে মওলা আলী শেরে খুদার যোগ্যতা এবং আমাদের কাছে আমাদের এই বেলায়েতের সম্রাট, যে যারা বেলায়েতের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায় তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রসুল এই কাজটা করেছেন। আল্লাহ রসুল বলেন, এ আলী, আর এই কাবার ছাদের এই মূর্তি তোমাকে ভাঙতে হবে। আমি এটা নাগার পাচ্ছি না, তুমি আমার কাঁধ মুবারক উঠো। হযরতে মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কাঁধ মুবারকে উঠার জন্য ভয় পাচ্ছেন, উঠতেছেন না। কেমনে আল্লাহ রসুলের কাঁধ মুবারক উঠবেন? এটা বেয়াদবি হবে। এটা কি হবে? বেয়াদবি হবে। আল্লাহ রসুলের সাথে শুয়ে আদবি হবে, এটা হয় না। হাজরিনে কেরাম, অনেকক্ষণ বিনয়ের সাথে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরবারে আরজি করার পরে মওলা আলী শেরে খুদাকে রসুল বললেন, হে আলী, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, এখানে বেয়াদবি হওয়ার কিছু নাই, তুমি আমার কান মোবারকে উঠো। রসুল হযরত আলী বললেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমার কান মোবারকে উঠেন। আল্লাহ রসুল বললেন, ও আলী, শুনো শুনো, আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন, রিসালত দান করেছেন। নবুয়ত যতটুকু বাড়ি, বেলায়ত ততটুকু বাড়ি নয়। বেলায়ত নবুয়তের পা বেলায়তের কাজ সহ্য করতে পারবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। নবুয়তের পা মুবারক যখন বেলায়তের কাঁধে উঠবে, তুমি আলীর কাঁধে উঠবে, তুমি তখন সহ্য করতে পারবে না। নবুয়ত এত ভারী জিনিস, জোরে বলি না সুবহানাল্লাহ। রিসালত এত ভারী জিনিস, তুমি সহ্য করতে পারবে না। আর নবুয়ত আর রিসালত থেকেই বেলায়ত পাওয়া যায়, বেলায়ত যাবে। তোমার ভর, তোমার যে ওজন শরীরের, সেটা আমি রসুল সহ্য করতে পারবো। তুমি আমায় নির্দেশ দিচ্ছি, তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি আমার কাঁধে উঠো। জোরে বলুন না সুবহানাল্লাহ।
হযরতে পরিশেষে হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কান মুবারকে উঠলেন। মাওলা আলী শের খুদা কাঁধে উঠে ওই কাবার ছাদের সাথে ঝুলানো মূর্তিটি ভেঙে ফেললেন সর্বপ্রথম। জোরে বলুন না সুবহান। মূর্তি ভাঙার পরে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল কান মুবারক থেকে নামার জন্য নেমে যাওয়ার জন্য অনুমতি দেন নাই। আল্লাহ রাসূল বললেন, হে আলী, তুমি আমার কান মুবারকে থেকে একটু উপরের দিকে তাকাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলী, তুমি একটু উপরের দিকে তাকাও। মাওলা আলী শের খুদা উপরের দিকে চোখ বন্ধ করে তাকালেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হে আলী, তুমি উপরের দিকে কতটুকু দেখতেছো? তখন মাওলা আলী শের খুদা বললেন, ফাদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান আম্মা জান আপনার কদমে কুরবান হোক। আমি আপনার কান মুবারকে দাঁড়িয়ে আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখতে পাচ্ছি। জোরে বলুন না সুবহান। এবং এবার আল্লাহ রাসূল বলেন, আলী, তুমি নিচের দিকে চোখ বন্ধ করে দেখো। তখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের নির্দেশ অনুসারে, ফরমান অনুসারে নিচের দিকে তাকালেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হে আলী, তুমি নিচে কতটুকু দেখতেছো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নিচে সপ্তম জমিনের নিচে, যেটাকে তাহাতা সারা বলা হয়, ওই পর্যন্ত আমি দেখতেছি। জোরে বলুন না সুবহান। এটা হলো বেলায়েতের শক্তি, এটা হলো বেলায়েতের শক্তি। তাহলে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও মানব সন্তান, মনে রাখবেন। আল্লাহ রাসূলের সাহাবী, এখান থেকে আমাদের জন্য শিক্ষা। আল্লাহ রাসূলের সাহাবী, এটা ঠিক আছে, রাসূল পাকের মেয়ের জামাতা, খাতুনে জান্নাতের স্বামী, এটা নিজ স্থানে আছে, কিন্তু তিনি একজন মানুষ। তিনি একজন মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মানুষকে এমন যোগ্যতা দান করেন, মানুষ চাইলে আল্লাহকে রাজি করে এমন যোগ্যতা লাভ করতে পারে, আল্লাহ রসুলকে রাজি করে এমন যোগ্যতা লাভ করতে পারে, সে ইচ্ছা করলে জমিন থেকে আল্লাহর আরশ আজিম পর্যন্ত সায়ের করতে পারেন, দেখতে পারেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা বলতে পারেন। হযরতে মূসা কলিমুল্লাহ কুহে তুর থেকে আল্লাহর সাথে কথা বলেছেন। আমার রাসূল বলেছেন, উলামায়ে উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, উলামায়ে উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল। হে আমার উম্মতেরা শুনো, আমি নবীর উম্মতের আলেমগণ বনি ইসরাইলের নবীদের মতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য হুজুর গৌসে আজম দস্তগীর, ইনি আলেম নয়, শুধু আলেম কুল শিরোমণি। গৌসুল আজম আহমদুল্লাহ মাঝবান্ডারি আলেম নয়, শুধু আলেম কুল শিরোমণি। শাহিন শাহে চৌহার হযরতে খাজা আব্দুর রহমান চৌরবি, শাহিন শাহে শ্রীকোট আল্লামা শাহ সৈয়দ আহমদ শ্রীকোটি, গৌসে জামা আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, ইনারা শুধু আলেম নয়, আলেম কুলের শিরোমণি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মূসা কলিমুল্লাহ যদি কোহে তুর থেকে আল্লাহর সাথে কথা বলতে পারে, গৌসুল আজম দস্তগীর বাগদাদের জমিনে বসে আল্লাহর সাথে কথা বলতে পারেন। আল্লাহ এই যোগ্যতা তাদেরকে দান করেছেন। এটা আমার নবীর হাদিস। জোরে বলুন না সুবহানাল্লাহ। গৌসুল আজম আহমদুল্লাহ মাঝবান্ডারি বাংলার জমিনে বসে আল্লাহর সাথে কথা বলতে পারেন। শাহিন শাহে শ্রীকোট, শ্রীকোটের জমিনে বসে আল্লাহর সাথে কথা বলতে পারেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে সেই যোগ্যতা দান করতে পারে। এবং তাদের আল্লাহ যেই কোনো বান্দাকে, যেই কোনো আদম সন্তানকে চেষ্টা করতে হবে, চোখের পানি ফেলতে হবে, আল্লাহর দরবারে তওবা করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহকে যদি রাজি করতে পারে, তাহলে অবশ্যই আল্লাহর সাথে কথা বলতে পারবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য হাজরিন ইকরাম, এটাই হলো আরফার শিক্ষা আমাদের জন্য, বড় একটা শিক্ষা। এটাই হলো হজের শিক্ষা।
কাবা তাওয়াফের শিক্ষা এটাই, কাবা শরীফে তাওয়াফ করব, কিন্তু ওখানে কাবার জমিনে বসে মতাফে বসে আল্লাহর সাথে কথা বলবো। জুড়ে বলি না সুবহানাল্লাহ। হাজরিন ইকরাম, ডক্টর ইকবাল আলাইহির রহমা বলেছেন এগুলোর জন্য আরেকটা বড় যোগ্যতা হলো হালাল রিজিক নিজের শরীরের মধ্যে দেয়া। আয়ে তায়রে লাহুতি उस रिज़िक से मौत अच्छी, जिस रिज़िक से आती हो परवाज़ों में कोताही। हाज़रीन इकराम, हज़रत जाफ़र तैयार रसूल पाकेर चाचातो भाई, যিনি হাফসার সভাসদের মধ্যে সূরা তাহা তেলাওয়াত করেছিলেন, যার তেলাওয়াত শুনে হাফসার বাদশা হিরকল সহ সভাসদের সকলেই ঈমান এনেছিলেন, পড়ে দিয়েছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন না সুবহান। কোরআন তেলাওয়াত শুনে উনি ছিলেন হযরতে জাফর তৈয়ার, রসুল পাকের চাচাতো ভাই হযরতে জাফর বিন আবি তালেব, যাকে জাফর তৈয়ার বলা হতো। উনি আরশ আজিমের মধ্যে দৌড়াদৌড়ি করতেন, উঠতেন, এই জন্য ওনার কে তৈয়ার বলা হয়। তাইরুন, তাইরুন মানে পাখি, আকাশে যেহেতু উড়ে এই জন্য পাখিগুলোর নাম হচ্ছে তাইরুন। বিমান যেহেতু আকাশে চলে এই জন্য বিমানের আরবি নাম হচ্ছে তায়রা। হুজুর জাফর তৈয়ার, জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে এমন ভাবে রাজি করেছেন, রসুলকে এমন ভাবে রাজি করেছেন, উনি একদিকে জমিনে অন্যদিকে আল্লাহর আরশ আজিমে সফর করতেন। জোরে বলুন না সুবহান। মানব জাতির রুহগুলো, আমাদের রুহগুলো, হাজরিন একরাম, ঘুম মৃত্যুর অর্ধেক। ঘুম প্রাসঙ্গিক বলছি, ঘুম মৃত্যুর অর্ধেক। এই জন্য ঘুমানোর সময় একটা দোয়া পড়তে হয়। কি দোয়া? আল্লাহুম্মা বিইজনিকা ওয়া আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, তোমার নামের উপর আমি মৃত্যুবরণ করছি। ঘুমের সময় দেখেন, বিইজনিকা, তোমার নামের উপর আমি মৃত্যুবরণ করছি, তুমি আমাকে আবার জীবন দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জাগ্রত হওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়তে হয়। এই জন্য এই ধরনের একটা দোয়া আছে। যাই হোক হাজরিন একরাম, মানুষ যখন ঘুমিয়ে পড়ে মানুষের রুহগুলো, হাদিসে পাকের মধ্যে আছে, মানুষের রুহগুলো শরীর থেকে বের হয়ে যায়। জোরে বলুন না সুবহান। মানুষের রুহগুলো শরীর থেকে বের হয়ে যায়। এই জন্য আমার নবী বলেছেন, চিকিৎসা বিজ্ঞানীদের মতো ঘুমের মানুষকে হুট করে ডাকা নিষেধ, তাড়াতাড়ি ডাকা নিষেধ, ধীরে ধীরে ডাকতে হবে। কারণ তার রুহু যাতে ফিরে আসার সুযোগ দিতে হবে, আল্লাহ ফিরিয়ে দেওয়ার সুযোগ দিতে হবে। হাজরিনে কেরাম, মানুষের রুহগুলো আল্লাহর আরশ আজিম পর্যন্ত ঘুরে, বিভিন্ন জায়গায় ঘুরে। ডক্টর ইকবাল আলাইহির রহমা বলেন, যে সমস্ত মানুষের রুহগুলো, যে সমস্ত মানুষের রুহগুলো ঘুরে না, তারা হালাল রিজিক খায় না, তাদের শরীরের মধ্যে হালাল রিজিক ঢুকে না। নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু রিজকে হালাল তারা ভক্ষণ করে না। হারামের খাওয়া খেয়ে নামাজ পড়ে, হারামের খাওয়া খেয়ে ইবাদত বন্দি করে, যার কারণে তাদের রুহগুলো আর উঠতে পারে না। এই জন্য ডক্টর ইকবাল বলেন, ওই সমস্ত রিজিক থেকে মৃত্যু অনেক শ্রেয়। যে রিজিক তালাশ করতে গেলে হারাম খেতে হবে, যে রিজিকের কারণে আমার রুহটা শরীরের মধ্যে আবদ্ধ হয়ে থাকবে, আল্লাহর আরশ আজিম পর্যন্ত ঘুরবে না। আয় তায়ের লাহুতি, এ মানব জাতি, আমার নবীর উম্মতেরা, তোমরা মূলত আরশ আজিমের পাখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা আরশ আজিমের পাখি, লৌহ কলমের উড়ন্ত পাখি, আল্লাহর দরবারে গমনকারী পাখি। তোমরা এমন রিজিক
বক্ষণ করবে, এমন রিজিক খাবে যে রিজিকের মাধ্যমে তোমরা আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছতে পারবে, আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখতে পাবে। যেভাবে মৌলা আলী শেরে খুদা দেখেছেন, যেভাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেছেন, যেভাবে হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী দেখেছেন, যেভাবে আল্লাহর মাহবুব বান্দারা দেখেছেন, ওইভাবে তোমরা দেখতে পাবে। আর ওই যেই রিজিক তালাশ করতে গেলে হারাম খেতে হবে, ওই রিজিক তালাশ না করে তুমি মৃত্যুবরণ করা তোমার জন্য উত্তম। জোরে বলি না সুবহানাল্লাহ। এই আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছার জন্য বড় শিক্ষা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মানুষগুলোকে আরফার ময়দানে নিয়ে একত্রিত করেছেন। কিভাবে মানুষ আল্লাহকে পাওয়ার জন্য চোখের পানি ফেলছে, এই শিক্ষা দেওয়ার জন্য উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হাজরিন ইকরাম, হজের আরও অনেক শিক্ষা রয়েছে। সেই শিক্ষাগুলোর মধ্যে বিদায় হজের শিক্ষার মধ্যে প্রায় 15টি শিক্ষা আমি খুতবার মধ্যে সন্নিবেশ করেছি। 1 নম্বরের শিক্ষা হলো আমরা মারামারি করব না, মারামারি করা আমাদের জন্য হারাম। এই বিষয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। অর্থাৎ একজন আরেকজনের দিমাউকুম ওয়া আমওয়ালুকুম হারামুন, একজন আরেকজনের রক্ত প্রবাহ করা হারাম, একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে খাওয়া হারাম একটা। 2 নম্বরে হচ্ছে দিমাউকুম হারামুন ওয়া আমওয়ালু, এই দুটা গেল, রক্ত প্রবাহ করা হারাম, সম্পদ খাওয়া হারাম। 3 নম্বর ফামান কানাত ইনদাহু আমানাতুন ফালিউদ্দিহা ইলা মান উতুমিন আলাই, আমানতে রক্ষা করা, যাকে যে আমানত দেওয়া হয়েছে, কোনো আল্লাহর বান্দা যদি কাউকে আমানত দেয়, সে আমানত তার কাছে যথাসময়ে পৌঁছে দেওয়া 3 নম্বর। 4 নম্বর হচ্ছে ওয়াইন্না রিবাল জাহিলিয়াতে মওদুন, আমাদের দেশে যে সুদ প্রথা আছে সর্বক্ষেত্রে এটা জাহেলিয়াতের প্রথা। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বলেছেন বিদায় হজের মধ্যে, ইন্না রিবাল জাহেলিয়াতে মওদুন, জাহেলিয়াতের প্রথা, সুদ প্রথা আজকে আমি রহিত করে দিলাম। এটা বিদায় হজের শিক্ষা। 4 নম্বর ওয়াইন্না দিমাল জাহেলিয়াতে মওদুআতুন। 5 নম্বর হচ্ছে একজন আরেকজনের সাথে ঝগড়া করতে গিয়ে, কথাবার্তা বলতে গিয়ে রক্ত প্রবাহ করা, মারামারি করা। এই বিষয়ের উপর আলাদা আলোচনা করেছি আপনাদের সামনে। এইটা সম্পূর্ণ জাহেলিয়াতের সংস্কৃতি। জোরে বলি না নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বলেন ওয়াইন্না দিমাল জাহেলিয়াতে মওদুআতুন, আর এই জাহেলিয়াতের প্রভাব, জাহেলিয়াতের সংস্কৃতি, একজন আরেকজনের সাথে ছোরা নিয়ে, তলোয়ার নিয়ে মারামারি করা, কাটাকাটি করা, এটা আমি রহিত করে দিলাম। এটা হচ্ছে বিদায় হজের অন্যতম শিক্ষা। অর্থাৎ আমরা কোনো অবস্থাতে একে অপরের সাথে কথা বলবো, আলোচনা করব, মারামারি করব না। জোরে বলি না সুবহানাল্লাহ। এরপরে আসুন 6 নম্বরে ওয়াইন্না মাসারাল জাহেলিয়াতে মওদুআতুন। 6 নম্বর হচ্ছে জাহেলিয়াতের যত সংস্কৃতি, মাসার মানে প্রভাব। জাহেলিয়া যুগে যারা ইতিহাসের ছাত্র, আপনারা সকলেই শিক্ষিত, ইতিহাস যারা পড়েছেন তারা অবশ্যই জানেন জাহেলিয়া যুগে জুয়া প্রথা ছিল, জুয়ার প্রথা ছিল। জাহেলিয়া যুগে একজন পুরুষ তার স্ত্রীকে যখন সে মাসিক হতো, তাকে ঘর থেকে বের করে গোয়াল ঘরে রাখত। জোরে বলি না নাউজুবিল্লাহ। জাহেলিয়া যুগে নারীদেরকে হত্যা করা হতো, জাহেলিয়া যুগে নারীদেরকে বর্ষনা করা হতো। এই জাহেলিয়া যুগের যত প্রভাব আছে সবগুলোকে আল্লাহ রসুল বলেন আমি আজকে এই বিদায় হজের ভাষণে আমার কদমের তলে দিয়ে রহিত করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং জাহেলিয়াতের কোনো চরিত্র, কোনো প্রভাব, কোনো কালচার মুসলমানদের মধ্যে না থাকাই হলো বিদায় হজের শিক্ষা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আসুন হাজরিন ইকরাম, বিদায় হজের একটা বিষয় যেটা কাবার খিদমত, হাজিদের খিদমত, এটা একেবারে কাবা যেদিন আল্লাহ তৈরি করেছেন সেদিন থেকে শুরু হয়েছে। আল্লাহ রসুল বলেন গায়রা সাদানা, সাদানা হলো আই খিদমাতাল কাবা, কাবার সেবা।
কাবার তওয়াফকারীদের সেবা, হাজিদের সেবা করা, এটা হজের শিক্ষা। হাজি যারা আল্লাহকে রাজি করেছেন তাদের সেবা যত্ন করা, তাদের থেকে দোয়া নেওয়া, এটা হজের শিক্ষা। আজকে এই 6টি পর্যন্ত আপনাদের সামনে উপস্থাপন করলাম। ইনশাআল্লাহ বাকি হজের শিক্ষাগুলো অন্য সময়ে আপনাদের সাথে আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজকে যতটুকু আমাদের সামনে উপস্থাপিত হলো, আলোচনা হলো, এগুলোর উপর আমল করার আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।